আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় গণিত, তৃতীয় অধ্যায় পরিমাপের এমসিকিউ যেগুলো আছে বইয়ে, সেগুলো আজকে আমরা সমাধান করব। তো তোমাদের প্রথমে পাঠ্য বই খোলো। পাঠ্য বইয়ে প্রথমে আছে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। ক নম্বরে আছে 1 বর্গ ফুট সমান কত সেন্টিমিটার। এখানে আছে 729 বর্গ সেন্টিমিটার, 829 বর্গ সেন্টিমিটার, 929 বর্গ সেন্টিমিটার, 992 বর্গ সেন্টিমিটার। এটা গ্রিক ভাষায় এটি হবে 929 বর্গ সেন্টিমিটার। এটা তোমরা সহজেই করে নাও। এবার আমরা দ্বিতীয় নং এমসিকিউটির সমাধান করার চেষ্টা করব। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, আমরা আগে একটা ঘনবস্তু আট করব। তোমরা জানো ঘনবস্তুর সব দিক দিয়েই সমান হয়। একটা ঘনকের 6টি তল থাকে। আমরা একটা ঘনবস্তু আট করে নিলাম। তো আমাদের বলছে কি এক ধারের দৈর্ঘ্য 3 মিটার, মানে এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আমাদের কি বলছে, তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি ঘনকের কয়টি তল থাকে? একটি ঘনকের তল থাকে 6টি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 6a স্কয়ার। তাহলে 6, তাহলে 1 3, তাহলে 3-এর উপর স্কয়ার, তাহলে 6, 3 তারিখে 9, 6 নং 54। তাহলে উত্তর কি হবে? 54 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর প্রশ্নটির সমাধান করব। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এবার দেখো, আমরা 2 নং অঙ্কটির সমাধান করব। উদ্দীপকে কি আছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। মনে করো এটা একটি আয়তাকার বাগান। এই পাশটা হয় দৈর্ঘ্য, এই পাশটা হয় প্রস্থ। কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ।